কিছুদিন আগে মামুন তার ফেসবুক পেজ থেকে লাইভে এসে আমাকে প্রচণ্ড রকম গালাগালি করলো। 2-3 হাজার দর্শক লাইভে দেখছে যে মামুন আমাকে গালাগালি করছে। ভালোবাসার ফ্যান ফলোয়ার আছেন, আমার সেরকম অপছন্দ করেন এরকম মানুষের সংখ্যাও কিন্তু কম না। আমি দেখেছি সুদূর আমেরিকায় বসে বসে অনেক রাইটাররা আমাকে নিয়ে অনেক নেগেটিভ মন্তব্য লিখেন, যারা বিনা পয়সায় আমাকে প্রমোট করে দিচ্ছেন। ডান্স পারফরমেন্স করেছি এবং তখন আমি দেখেছি যে প্রচুর সাড়া পেয়েছি। আমি অনেক 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 প্রশংসা শুনেছি। যদিও আমি ড্যান্সার না, বা আমার ওই একদিনের শিখাতে আমি স্টেজে পারফর্ম করলাম। আমার কাছে যদি ওরকম সুইটেবল কোনো অফার আসে, নাটক বা কোনো সাংস্কৃতিক অঙ্গনের যে কোনো পদার্চনা যেটা আমাকে দিয়ে করানো সম্ভব, হ্যাঁ, আমি সেটা করতে এখন খুবই আগ্রহী। আমাকে সাপোর্ট করার মতো একজনকে খুঁজছি যিনি আমাকে সুন্দর করে সাপোর্ট করতে পারবেন। দর্শকরা আমাকে দেখতে পছন্দ করেন, কিছু সংখ্যক দর্শকরা আমাকে দেখতে পছন্দ করেন। ব্রাইডাল ফটোশুট করছেন, হ্যাঁ, এছাড়া আসলে অন্য কোথাও আপনাকে দেখা যাবে কিনা নাটক? আমি আসলে এখন যেহেতু মনে করছি যে নিজেও আমি মিডিয়ার ভিতরে আমি পা রাখি, সো আমার কাছে যদি ওরকম সুইটেবল কোনো অফার আসে, নাটক বা কোনো সাংস্কৃতিক অঙ্গনের যে কোনো পদার্চনা যেটা আমাকে দিয়ে করানো সম্ভব, হ্যাঁ, আমি সেটা করতে এখন খুবই আগ্রহী। এবং আমি খুব ভালো একটা কি বলবো, আমাকে সাপোর্ট করার মতো একজনকে খুঁজছি যিনি আমাকে সুন্দর করে সাপোর্ট করতে পারবেন। আমার মনে হয় যে আমার একটা ফ্যান বেজ আছে এবং দর্শকরা আমাকে দেখতে পছন্দ করেন, কিছু সংখ্যক দর্শকরা আমাকে দেখতে পছন্দ করেন এবং আগ্রহ নিয়ে। যেমন আপনাকে যদি বলি, কিছুদিন আগে পিয়াল হোসেনের একটা ফ্যাশন শো হলো, যেখানে আমি একটা ডান্স পারফরমেন্স করেছি এবং তখন আমি দেখেছি যে প্রচুর সাড়া পেয়েছি। আমি অনেক 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 প্রশংসা শুনেছি। যদিও আমি ড্যান্সার না, বা আমার ওই একদিনের শিখাতে আমি স্টেজে পারফর্ম করলাম, বাট দেখেছি যে আমি অনেক অফার পাচ্ছি এবং আমার কাছে ভালো লাগছে। নিজেকে আসলে কোনো না কোনো জায়গায় ব্যস্ত রাখতে হবে, আর যেখানে আমার একটা ফ্যান বেজ আছে, আমি দর্শকদেরকে হতাশ করতে চাই না। যারা আসলে বিপক্ষে কথা বলে বা অনেক বাজে মন্তব্য করে, এইগুলো আপনি হজম করেন কি? আচ্ছা, আমার মানে আছে না মুদ্রার এপিট ওপিট, সবাইকে আমি খুশি রাখতে পারবো না, সবাইকে আমি ভালোবাসতেও পারবো না, সবাইও আমাকে ভালোবাসবে এটাও আসলে আশা করা ঠিক না। তো আমার যেমন ভালোবাসার ফ্যান ফলোয়ার আছেন, আমার সেরকম অপছন্দ করেন এরকম মানুষের সংখ্যাও কিন্তু কম না। আমি দেখেছি সুদূর আমেরিকায় বসে বসে অনেক রাইটাররা আমাকে নিয়ে অনেক নেগেটিভ মন্তব্য লিখেন, বাট আমি যেটা ফিল করি যে তারা তো ব্যক্তিগতভাবে আমাকে কখনো দেখেননি। তারা আমার ওই ভিডিওতে 15 সেকেন্ডের ভিডিও বলেন বা 3 মিনিটের ভিডিও বলেন, সেটা দেখে তারা তাদের মনে যেই ফিলিংসটা এসেছে সেটা নিয়ে জাজ করেছেন। তো আমার কাছে মনে হয়েছে যেরকম ভালোবাসার ফ্যান ফলোয়ারও থাকা দরকার আছে, সেরকম হেটার্সেরও থাকার দরকার আছে, যারা বিনা পয়সায় আমাকে প্রমোট করে দিচ্ছেন। যেমন ধরেন, একটা মজার গল্প বলি। কিছুদিন আগে মামুন তার ফেসবুক পেজ থেকে লাইভে এসে আমাকে প্রচণ্ড রকম গালাগালি করলো। হ্যাঁ, তার 1.5 মিলিয়নের পেজ সেখানে দর্শক প্রায় 2-3 হাজার দর্শক লাইভে দেখছে যে মামুন আমাকে গালাগালি করছে। তো এই গালাগালিটা সে ব্যক্তিগতভাবেও করতে পারতো, বাট সে আমার হেটার্স রূপে প্রেজেন্ট হয়ে সে আমার কি বলবো প্রমোশন করে দিল আর কি। মানে তার 1.5 মিলিয়ন পেজে সে আমার প্রমোশন করে দিল গালাগালি করে। তো এইভাবে আর কি হেটার্সরাও আমাকে প্রমোট করে দেয় নেগেটিভ ওয়েতে। নর্মালি নেই খুব।